ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরাও। এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। দেখুন, ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। ইন্ডিয়ান আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই তারা পূর্বাভাস দিয়েছে যে আগামী 24 ঘন্টায় এই চলমান যে অতিবর্ষণ সেটি কিন্তু 7 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আপনি জানেন যে 19 তারিখে শুধু দক্ষিণ ত্রিপুরাতেই 244 মিলিমিটার বৃষ্টিপাতের কারণেই কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ে 8টি জেলার মধ্যে 6টি জেলা। আপনি জানেন যে গোমতি এবং দক্ষিণ ত্রিপুরাতেই মূলত এই বন্যা বা অতি বর্ষণের ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 18 লক্ষ মানুষ ত্রিপুরার মানুষ কিন্তু এই বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই তাদের মধ্যে 64,000 মানুষ ইতিমধ্যেই যে বিভিন্ন ত্রাণ শিবিরে তারা কিন্তু প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার 4টি বিশেষ হেলিকপ্টার ইতিমধ্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং 11টি জাতীয় যে এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে সদস্য 11টি দলে বিভক্ত হয়ে কিন্তু এই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এবার প্রশ্ন আসছে যে এই যে এত বিপর্যয়, মানবিক বিপর্যয়, সেটি কিভাবে মোকাবেলা করবে এবং এর পরবর্তীতে এই বৃষ্টি যদি ক্রমেই অব্যাহত থাকে তাহলে এর ভয়াবহতা আরও কোন দিকে যেতে পারে। আপনি জানেন যে এই বন্যার এই অতিবর্ষণের কারণে ইতিমধ্যেই বাংলাদেশের একটি বিস্তীর্ণ এলাকা 11টি জেলা কিন্তু ইতিমধ্যেই তীব্র মানবিক সংকটে পড়েছে এবং সেই সংকটের কিন্তু আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে যদি আগামী 24 ঘন্টায় এই বৃষ্টিপাত যে আশঙ্কা করছে ভারতীয় আবহাওয়া দপ্তর সেই বৃষ্টিপাত অব্যাহত থাকে। স্বাভাবিকভাবেই ভারতীয় প্রশাসন ত্রিপুরার যারা এই বানভাসী মানুষ তাদেরকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছেন এবং কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কিন্তু তাদের যে সর্বশক্তি দিয়ে এই বন্যা দুর্গতদের কিন্তু উদ্ধার তৎপরতার যে প্রশাসনিক তৎপরতা সেটি কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা দেখেছি গত 24 ঘন্টায় প্রয়োগ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের ত্রিপুরার বন্যা পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের ত্রিপুরায়।